নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর শেষ পাতে কে কে আছো বলো তো, যে টক খেতে ভালোবাসো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলকির টক ঝাল মিষ্টি আচার। আমলকি কিন্তু বাজারে প্রায় শেষের দিকে, আর আমার রেসিপিটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। আর আমলকিগুলোকে প্রথমে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিলাম। লবণটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমলকিগুলোকে একটু ওই গোটা আমলকিগুলোকেই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। আমলকি কিন্তু বয়েল হতে একটু টাইম লাগে। এখানে 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমলকি কেমন সিদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম এখনও কিন্তু বাকি আছে আমলকিটা সিদ্ধ হতে। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি আমলকি এখানে খুব ভালো মতো এখন সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমলকিটা সিদ্ধ হতে আমার টোটাল টাইম লেগেছে 20 মিনিট। এরপর আমলকিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। কিছু মশলা নিয়েছি এখানে, দেখো গোলমরিচ, গোটা জিরে, 5 ফোড়ন, ধনিয়া, শুকনো লঙ্কা আর মৌরি। একটু ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায়। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, গায়ের রঙটাও চেঞ্জ হবে আর একটা সুন্দর স্মেল বেরোবে, ঠিক সেই সময় এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি আমলকির দানাটা ভিতর থেকে বের করে দিচ্ছি আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তুলে নিচ্ছি কড়াই থেকে। একটা পাত্রে তুলে নিলাম। আর এদিকে আমলকিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইরকম ম্যাশ করে নিলে কিন্তু এইভাবে ম্যাশ করে নিয়ে আচারটা বানালে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর অবশ্যই এখানে সর্ষের তেল দিয়েই কিন্তু যে কোনো আচার কিন্তু করতে হয়। এরপর একটু 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে আমলকিগুলোকে দিয়ে দিলাম। কড়াইতে একটু আমি কষিয়ে নিচ্ছি আমলকিটাকে। খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, অল্প একটু সময় কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে সামান্য একটু জল আমি অ্যাড করলাম। কিন্তু তোমরা যদি চাও যে অনেক দিন পর্যন্ত এই আচারটাকে রাখবে, তোমরা কিন্তু জলটা ইউজ করবে না। আমি যেহেতু খুব বেশি দিন রাখবো না, তো সেই জন্য আমি জলটা দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু গলা অলরেডি শুরু হয়ে গেছে, গলেও গেছে। এখানে চিনির পরিমাণটা একটু কম ছিল বলে আমি পরে কিন্তু আবারও একটু চিনি অ্যাড করেছি। কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এসেছে। চিনির জন্য কিন্তু কালারটা এত সুন্দর আসে। আর চিনির জন্য কিন্তু যে কোনো আচারের টেস্ট কিন্তু অনেক ভালো হয় চিনি দিয়ে করলে। গুড়ের থেকে কিন্তু চিনি দিয়ে করলে টেস্ট আমার মনে হয় বেশি ভালো হয়। এরপর দেখো সেই মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। ভীষণ ভালো করে গুঁড়ো করিনি, এই রকম কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। এই যে এইরকম পর্যায়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি ওই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করব। গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও একটু কেমন ঝোলঝোল একটা ভাব আছে, আমি এতটা রাখবো না, একদম শুকনো শুকনো করব আচার যেহেতু, সেই জন্য।
খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে কতটা শুকনো শুকনো রেখেছি, আর দেখতেও কতটা যে লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। একদম সত্যি বলতে আমিও ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করলাম, দারুণ হয়েছিল। একটু টক মিষ্টি ঝাল, মানে অসাধারণ টেস্ট হয়েছিল। যারা এখনও ট্রাই করোনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে।